তাওসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। তোমাদের আজকের পাঠদানের বিষয় চ্যাপ্টার 5 প্রোগ্রাম ডিজাইন। আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারে নতুন শুরু করব। যেহেতু আমি আগের ক্লাসগুলোতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আজকে নতুন একটি চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা প্রোগ্রামের ধারণা সম্পর্কে একটু কথা আমরা একটু জেনে নিয়ে নেই। আসলে কিভাবে প্রোগ্রামটা আসলো এটা আমাদেরকে একটু আমরা জেনে নিয়ে নিই। তাহলে প্রোগ্রামের ধারণাটা দেখো, মানুষ পরস্পরের সাথে ভাব বিনিময় করে। যেমন তোমার বা আমার সাথে যখন কথা হয়, একটা কিন্তু ভাবের আদান প্রদান ঘটে। এবং কাজকর্মে আদেশ নির্দেশ প্রদানের জন্য যে সকল ধ্বনি, এই যে আমি কথাটা বলছি, আমার কণ্ঠ দিয়ে যে শব্দের উচ্চারণ হচ্ছে একটা ধ্বনি, এবং ধ্বনির যে লিখিত রূপ ব্যবহার করা হয় তাকে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি? ধ্বনির লিখিত রূপে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তাহলে আমরা যেমন পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ আছেন, এক এক দেশ, এক এক অঞ্চলে এক এক রকম ভাষা ব্যবহার করা হয়। যেমন আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, যারা ইংরেজি ভাষায় কথা বলেন, যারা স্প্যানিশ ভাষায় কথা বলেন, আবার হিন্দিতে কথা বলছে, উর্দুতে কথা বলছে, আরবিতে কথা বলছে। আর এই যে ভাষার এই যে লিখিত রূপই হচ্ছে তোমার ভাষা। তাহলে আমরা ভাষা সম্পর্কে একটু ধারণা পেলাম, এগুলো জানতে হবে। আর এই লিখিত রূপের জন্য আমরা কিছু সংকেত এবং নিয়মকানুন অনুসরণ করে থাকি। কি করি? কিছু সংকেত। তাহলে ল্যাঙ্গুয়েজ পেতে গেলে আমাদের কি হবে? লিখিত রূপ আর কিছু সংকেত। যেমন আমরা একটা জিনিস খেয়াল করো, ইংরেজি বর্ণমালায় ইংলিশ অ্যালফাবেট আমরা লিখেছিলাম কি? এগুলো আমরা শিখেছিলাম। দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ ডট ডট, এইভাবে মোট ওয়াই জেড পর্যন্ত আছে। এগুলো আমরা ছোটবেলায় জেনেছিলাম। আবার এই দেখো, আকার আকৃতি ছোট হাতের কেমন হয় খেয়াল করো। তাহলে এই যে দেখো, বড় জন্য একরকম আকৃতি, ছোট জন্য একরকম আকৃতি। আবার বাংলার ক্ষেত্রে আমরা যেমন স্বরবর্ণ শিখেছিলাম, যেমন ওয়া, দেখো এর একটা আকৃতি, আ, হ্রস্বই, দীর্ঘই, এইভাবে ওই পর্যন্ত। তাহলে দেখো, স্বরবর্ণের ক্ষেত্রে আমরা যেমন এই অক্ষরগুলো পরিচিতি শিখেছিলাম। ইত্যাদি। এই যে আমরা প্রতীকগুলো বলছি, এর লিখিত রূপ, যেমন বাংলাদেশ, এখান থেকে একটি শব্দ আমি দেখি, বাংলাদেশ হচ্ছে আমার মাদারল্যান্ড। বাংলাদেশ is our motherland. বাংলাদেশ আমাদের মাতৃভূমি। দেখো তো, এই প্রতীকগুলো ব্যবহার করে একটি বাক্য গঠন করা হয়েছে, তাই না? আবার যদি বলা হয় বাংলা, যদি আমরা লিখি বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। যাক, এই অক্ষরগুলো নিয়ে দেখো আমি এখানে আমাদের একটা বাক্য তৈরি করেছি।
তাহলে ঠিক বর্তমান সময়ে কম্পিউটার আমাদের প্রাথমিক জীবনে অংশ হয়ে গেছে। কিন্তু আসলে এক সময় মানুষ দলিল লিখত বা কোনো ডকুমেন্টস যদি সংরক্ষণ করতো হাতে লিখে করতো, আর সেটা এখন কম্পিউটার হয়েছে। টাইপরাইটার মেশিন চলে আসলো, তারপরে কম্পিউটার, এখন অফিস আদালতে সব কম্পিউটার নিজের কাজ। তো কম্পিউটার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে কি অনেক কাজ করে থাকি। দেখো এখন প্রায় সব অনলাইন বেস, সব কম্পিউটার ছাড়া কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। তাহলে এই যে আমাদের কাজগুলো, এর জন্য আমাদের কি করতে হয়, আদেশ নির্দেশ দিয়ে থাকি। আর এই আদেশ নির্দেশ প্রদান করতে বিশেষভাবে কিছু নির্মিত সফটওয়্যার মাধ্যম। তাহলে কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত। তাহলে কি বলা হয়েছে, কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সিম্বল বা সিগন্যাল আমরা ব্যবহার করব, এবং এই কতিপয় কিছু নিয়মকানুন ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করি। কিছু নিয়ম কারণ আমরা ব্যবহার করব। যাক, এগুলো আমি একটু বলেছি যে আসলে এইরকম বিষয়গুলো এইভাবে আসছে। তাহলে প্রোগ্রামের ভাষা কাকে বলা হয়, আমাদের প্রশ্ন আসতে পারে। প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত এই সকল নিয়ম কানুন, তাহলে বলা হয়েছে প্রোগ্রামকে ব্যবহার করার জন্য এই সকল নিয়ম কানুন এবং এই সংকেতগুলো একত্রে মিলে বলা হয়েছে তোমার প্রোগ্রামিং ভাষা। আমি যে কথাগুলো বললাম এগুলো সব সার্বিক একটা রূপ, এটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামের ভাষা। দেখো, মনে করো একটা কম্পিউটার আছে, ধরে নিলাম এই সেই সিস্টেম ইউনিটটা ধরে নিলাম এরকম আছে, তোমার এখানে কিছু সুইচ করে দেওয়া আছে। যাক, তাহলে একটা সার্কিট বোর্ড এর ভিতরে অঙ্কন করে দিলাম। এই সেই সার্কিট বোর্ড। তাহলে অসংখ্য ইলেকট্রনিক্স পার্ট দিয়ে তৈরি, শত সহস্র ইলেকট্রনিক সুইচের সমন্বয়ে এই সার্কিট বোর্ডে তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে আমি এটিকে যদি বলি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর সাথে মনে করলাম যে একটি তোমার মনিটর যুক্ত করা আছে, এখানে একটি মনিটর যুক্ত করেছি, এটিকে বলা হয়েছে মনিটর। তাহলে এর দুটি অবস্থা থাকে, একটা ওয়ান, এটা মনে করো ওয়ান, আর এটা হচ্ছে অফ। একটা ওয়ান আর একটা হচ্ছে অফ। একটা হচ্ছে তোমার পাওয়ার লাইন দিলাম, দিয়ে কাজ করলাম, তাহলে সুইচটা যখন অন করব তখন ইলেকট্রনের বিদ্যুতের প্রবাহটা এর মধ্যে সঞ্চালিত হবে, আর যখন অফ করব তখন বিদ্যুতের প্রবাহটা এর মধ্যে সঞ্চালিত হবে না। এটা একটা সহজ কথা। তাহলে এদেরকে দুটি সংকেত দিয়ে প্রকাশ করা হয়। আবার এটিকে বলা হয়েছে 1 আর এটিকে বলা হয়েছে 0। একটা 1 আর একটা
0 এই দুটি সিম্বল বা এই দুটো সিম্বল ব্যবহার করি। তাহলে সহজভাবে বোঝার জন্য তাহলে কম্পিউটারকে ভিতরে যাবতীয় কর্মকাণ্ড এর ভিতরে যাবতীয় কর্মকাণ্ড এই অন এবং অফ এর মাধ্যমে কি আমরা এই সংকেত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কম্পিউটার শুধুমাত্র অন এবং অফ এই দুটো চিনতে পারে। কি বলা হয়েছে? অন এবং অফ, অর্থাৎ এই দুটো সে বুঝতে পারে। আর যাবতীয় কার্য এখানে কিন্তু হচ্ছে সম্পাদিত হয়। এখান থেকে আমরা আবার আউটপুট হিসেবে এখানে মনিটরে দেখি। যাক, আর এই আভ্যন্তরীণ সকল কর্মকাণ্ড কি করা হয়? বিদ্যুৎ না হলে এটা কার্যটা সম্পাদিত হয় না। বিদ্যুতের প্রবাহ না হলে এর মধ্যে কার্য সম্পাদিত হয় না। যাক, তাহলে এই 0 এবং 1 দিয়ে লেখা ভাষাকে এই দুটোকে আবার বলা হয়েছে 0 আর 1 এই দুটোকে বলা হয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। MSCIN মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে 0 এবং 1 কে আমরা বলছি কি মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা, অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র এই দুটি ভাষা বুঝতে পারে, 0 এবং 1। তাহলে এই পর্যন্ত আমরা অনেকটাই দেখো মানুষের আদিম যুগের অবস্থান মতো। মানুষ যেমন আদিম যুগে ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদের কিন্তু নিজের মধ্যে কি হতো, লেনদেন বলি বা বিভিন্ন তথ্য আদান প্রদান বলি না কেন, সব কিছু তাদের ইশারার মাধ্যমে কি তারা কাজ করত, মনের ভাব প্রকাশ করত। কিন্তু পরবর্তীকালে মানুষ সুবিধার জন্য কিছু ভাষা উদ্ভাবন করেছে, যেমন সেটা বাংলা ভাষা হতে পারে, ইংলিশ হতে পারে, স্প্যানিশ হতে পারে, চায়না হতে পারে, আরবি হতে পারে, উর্দু হতে পারে, হিন্দি হতে পারে, তুর্কি হতে পারে। মানুষ তার নিজের সুবিধার জন্য এই ভাষা আবিষ্কার করেছে। আমরা যখন বাঙালি বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা সিম্বলগুলো যখন প্রথম দিকে আমরা বিদ্যালয়ে যাই, দেখবো আমাদের শিক্ষকরা কি করে আগে বিভিন্ন অক্ষর পরিস্থিতি শেখায়, তারপর আস্তে আস্তে তার দ্বারা কি করা হয়, শব্দ তৈরি করা হয়, শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা হয়, আবার এগুলো দেখে মনের ভাব প্রকাশ করা হয়। এমনি ভাবে প্রত্যেকটা দেশে এভাবেই কি এক এক দেশে এক এক রকম ভাষা চালু আছে। তো যাক, বিভিন্ন স্তরে প্রোগ্রামের ভাষা একটু মুছে দিলাম। Kinds of program language. প্রকার সাধারণত দেখো 1945 সাল থেকে এ পর্যন্ত কয়েকশত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়েছে। এই সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা 5টি স্তরে ভাগ করতে পারি। তাহলে এক নম্বরে সাধারণত আমরা 5টা স্তরে ভাগ করেছি। মেশিন ল্যাঙ্গুয়েজ,
MSCHINE মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা আছে 1945 সাল থেকে আপনার বলতে পারি পরবর্তীতে 1950 পর্যন্ত। এটিকে আমরা এই মেশিন ল্যাঙ্গুয়েজকে বলা হয় ফার্স্ট জেনারেশন, প্রথম প্রজন্মের ভাষা, ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এর আরেকটা বলা হয়েছে ফার্স্ট জেনারেশন দুই নম্বর। এরপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ASSEMBLEY, অ্যাসেম্বলি BLY। উনিশশো 50 থেকে 1960 পর্যন্ত আমরা বলতে পারি। এটাকে বলা হয়েছে তোমার সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এর আরেকটা নাম আছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় প্রজন্মের ভাষা। 3 নম্বর আমরা বলতে পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 1960 থেকে 70 পর্যন্ত এটাকে বলা হয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো এখানে 5 বছর অন্তর অন্তর ছিল আর এখানে প্রায় 10 বছর পরে। তাহলে প্রথম আছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা একে বলা হয় ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়টা আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তৃতীয়টা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা তৃতীয় প্রজন্মের ভাষা, থার্ড জেনারেশন বলা হয়। এটাকে বলা হয় থার্ড জেনারেশন, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তরের ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা 1970 থেকে 80 অব্দি পর্যন্ত। এটাকে বলা হয়েছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ভাষা। আর 5 নম্বর তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, NATURAL, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। GUAG, এটা 1980 ও তৎপরবর্তী। মানে আমরা বর্তমান সময়ে সবাই প্রজন্মের ভাষাতে আসছি কিন্তু, ঠিক আছে। এটিকে বলা হয়েছে ফিফথ জেনারেশন, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন দেখো বর্তমান সময়ে যে ডিভাইসগুলো বাজারে আসছে, বিশেষ করে কম্পিউটার বা তোমার স্মার্টফোন, স্বয়ংক্রিয়ভাবে তোমার কিন্তু কি বলা যায়, মুখে প্রকাশ করলে অটোমেটিক্যালি ওখানে আছে লেখাগুলো চলে আসবে। অর্থাৎ প্রযুক্তির কিন্তু সবসময়ের জন্য আপডেট হয়। একসময় কম্পিউটার ছিল, একটা কম্পিউটার 5 থেকে 6 জন অপারেট করত। একটা কম্পিউটার ছিল ঘরের মতো লম্বা,
হয়তো 50 ফিট, তখন ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতো। ওই টিউবটা পানি দিয়ে ঠান্ডা করতে হতো। আর সেখানে এখন দেখো কম্পিউটার অনেক আকার স্পট হয়ে আসছে এবং এয়ার কুলার ব্যবস্থা চলে আসছে, এবং একজন ব্যক্তি একাধিক কম্পিউটার বহন করতে পারে। প্রথম আমাদের কম্পিউটার তোমার আইবিএম কম্পিউটার যেটা আছে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এখনো সংরক্ষিত আছে। প্রথম আমাদের শুধুমাত্র কিছু কিছু প্রোগ্রামিং লেখা যেত, আর কোনো কাজ তেমন করা যেত না। একই সাথে অনেক ব্যক্তি অপারেট করতে হতো, যার মেমোরি ক্ষমতা অনেক কম ছিল। আর এখন হাজার হাজার কোটি কোটি তথ্য ধারণ করা যায় বাজারে, সে ধরনের কম্পিউটারগুলো চলে আসছে। এগুলো তোমরা একটু জানতে পারবে। তাহলে আমরা প্রথম প্রজন্মের ভাষা নিয়ে একটু কথা বলবো। আজকে এই ফার্স্ট জেনারেশন নিয়ে কথা বলবো, পরবর্তীতে বাকিগুলো তোমাদের আমি আলোচনা করব। তাহলে আমি প্রথমটা লিখে দিলাম, বাকিগুলো একটু মুছে দিলাম। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে প্রথম প্রজন্মের ভাষাটা ছিল হচ্ছে 0 এবং 1, এই দুটি সংকেত দিয়ে প্রকাশ করা হতো। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু কি বললাম, কম্পিউটার শুধুমাত্র দুটি অবস্থা বোঝে, একটা অন আর একটা অফ, অর্থাৎ এই দুটি সিগন্যালের মাধ্যমে সে কাজ করে থাকে। তাহলে সবচেয়ে সর্বনিম্ন স্তরের ভাষা হচ্ছে এই মেশিন ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে সর্বনিম্ন স্তরের ভাষা। যা কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল প্রথম দিকে, তখন এই দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেট করা হতো, এবং সেখানে এই সিগন্যাল ব্যবহার করে তোমাদের ওখানে কাজগুলো করানো হতো। এখন এই সবগুলো আর নাই, কিন্তু ওয়ান আছে সুইচ বোর্ডে, কিন্তু কাজ মাল্টিমিডিয়া আকারে চলে আসছে, অনেক অনেক গুণে বেড়ে গেছে। তাহলে সাধারণত মেশিন ভাষার যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে 4 ভাগে ভাগ করা হয়। আমি একটু এখানে দেখে তোমাদের কি বলা হয়েছে। অ্যারিথমেটিক, ARITHS, অ্যারিথমেটিক। 2 নম্বর আছে তোমার কন্ট্রোল, 3 নম্বর ইনপুট আউটপুট, ইনপুট আর আউটপুট। দেখো তথ্য প্রদান করতে হয়, সেটা প্রসেস করার পরে আউটপুটে দেখাবে, ইনপুট আউটপুট। আর 4 নম্বর তোমার ডিরেক্ট ইউজ, সরাসরি ব্যবহার। তাহলে এটার কাজ কি? গাণিতিক যোগ বিয়োগ ইত্যাদি ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা যোগ বিয়োগ গুণ ভাগ, সাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, আর ডিভিশন। কন্ট্রোলটা কি দেখো, সামনে যোগ বিয়োগ গুণ এবং ভাগ, এই 4টি প্রক্রিয়া এখানে সম্পন্ন হয়। আর এই ক্ষেত্রে আছে লোড, স্টোর আর জাম্প। ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা সাধারণত তোমার রিড এবং রাইট, রিড, ডিরেক্ট ইউজের ক্ষেত্রে আমরা কি কি পেয়ে থাকি, স্টার,
স্টার্ট, স্টার্ট, হল্ট, আর হচ্ছে তোমার এন্ড। এই চারটি অবস্থা ব্রাশ করে থাকবে। তাহলে এই জিনিসগুলো তোমরা ক্লাসরুম জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমি যখন প্রোগ্রামিং করাবো এই বিষয়গুলো তোমাদের নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট ভার্সন বা প্রথম প্রজন্মের ভাষা, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তা ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদেরকে আর বাকি চারটি নিয়ে আমি আলোচনা করব। আর এই করোনাকালীন সময়ে তোমরা নিজেরা বাড়িতে থাকবে, বাইরে অযথা ঘোরাফেরা করবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।